ভালোই নিছে। আমাদের টাকা পয়সা না থাকলেও আমাদের টাকা নেই, আমাদের ওই লোকে যা দিয়েছে এইটাই আমাদের মনে করতে হবে অনেক। এই গেঞ্জিটা আমার লোকে দিয়েছে, এই প্যান্টটা লোকে দিয়েছে, এইটাই আমাদের মনে করতে হবে অনেক। আমাদের নেই তো আমরা টাকা দিয়ে কিনতে পারছি না, এইটাই আমাদের অনেক না। সরকারের কাছে আপনাদের কোনো চাওয়া পাওয়া আছে কিনা? আমাদের সরকারের কাছে চাওয়া পাওয়া কি? আমরা তো এই বাংলাদেশের নাগরিক, আমাদের কোনো স্থায়ী আমাদের একটা জায়গা নেই। আমরা এই সরকারের কাছে এই আমাদের আবেদন, আমাদের একটু স্থায়ী জায়গার দরকার। কথাটা বোঝেন না? আমরা স্থায়ী জায়গা যদি আমরা পাই, ওখানে আমরা দুই ভাই বোনই আমরা থেকে যাই হোক করে আমরা খাতি পাবো। যে দেখা যাচ্ছে আপনাদের আশেপাশে অনেকেই লক্ষ লক্ষ টাকার কেনাকাটা করছে, তারপরে তাদের 5 থেকে 10 তলা পর্যন্ত বাড়ি পর্যন্ত আছে। হ্যাঁ, আপনাদের থাকার ভিতরে এই পাইপের ভিতরে আপনারা থাকতেছেন। এই পাইপের ভিতরে তো মনে করেন আমি তো এই রোজা নষ্টাই পার করে দিলাম। তা কত লোকই তো দেখলে, তা তো আমার কিছুই দিলে না। তো যাদের 10 তলা বাড়ি আছে তাদের টাকার দরকার, ওদের আরো টাকার দরকার, বুঝেছেন? ওদের 5 লাখ আছে, ওই 5 লাখ টাকা গুনতে হবে। আর আমার 1 টাকা আছে, আমি এক কথাই কিনে নেবো আমার 5 টাকা। আর ওদের 5 বার গুনতে হবে, তাহলে ওদের হিসেব আর আমাদের হিসেব চলতে হবে। কথাটা বলেন, ওর টাকা আছে ও খাচ্ছে, আমার টাকা নেই আমি খাচ্ছি। এখন ওরা বিরিয়ানি খেয়েছে আর আমি খালাম হচ্ছে ঝাল ভর্তা দিয়ে ভাত, তাহলে কিরাম হইল বলে? ওরা খাচ্ছে ফ্রিজে পানি, আমি ওই মসজিদের মধ্যে পানি এনে খাচ্ছি, তাহলে ওর পানিটা কিরাম হচ্ছে আর আমার পানিটা কিরাম হচ্ছে? এইটাই একটা আঘাত কথা। তাই মানুষের ওই আল্লাহ যেভাবে আমাদের রেখেছে দুই ভাই বোনের, এইভাবেই আমরা থাকি, এইটাই আমাদের সন্তুষ্ট। তাছাড়া আমাদের তো এই রাস্তায় আমরা থাকি, আমাদের বাড়ি ঘর কিছুই নেই, আমাদের টাকা পয়সাও নেই, বাড়ি ঘরও নেই। ওই রাস্তায় যেভাবে আল্লাহ রাখে আমরা সেইভাবেই থাকি। আমরাই দুই ভাই বোনই থাকি। আমার বোনের ওই হাত কেটে গিয়েছে একটা, এই যেভাবে ওকে আল্লাহ নিয়ে যায় তাই আমরা থাকি। ছিল তাও মানুষই নিয়ে চলে গিয়েছে। আমাদের এখন বর্তমানে একটা হাড়ু নেই, সেটা আমি কিনে যে চাল কিনে খাবো, আমাদের একটা হাড়ি নেই। সেই হাড়ির ভিতরে টাকা কটা ছিল আর হাড়ি পাতিল মেলা কিছুই ছিল, সব নিয়ে চলে গিয়েছে। কারা নিছে এগুলো? চোরে নিয়েছে। এখন কারা নিয়েছে আমি চোখই দেখিনি, সে নিশা করে কি কি করা আদৌ আমি বলতে পারবো না। মানুষই নিয়েছে এইটাই জানি, সে মানুষ ছিল তাই আমার জিনিস সে নিয়ে গিয়েছে। সে নিশা হোক আর যাই হোক, ওইটা আমি কিছু মনে করি না, সে মানুষ ছিল তাই আমার মতন 2 পাই সেও হাঁটতো, তো আমিও হাঁটি 2 পাই। এই মানুষই আমার এইটা নিয়েছে। তা মানুষই নিয়ে কি করবে? আমি না খেয়ে থাকছি তাই ভালো, না খেয়ে থাকছি, রান্তি পারলাম না, না খেয়ে থাকছি। আল্লাহ যখন খাওয়াই তখন খাবো, আল্লাহ আমার ভরসা। কথাটা বুঝেছে? এই জায়গায় আপনারা কিভাবে থাকেন? থাকতে কষ্ট হয় না আপনাদের? থাকতে তো কষ্ট বিরাট হয়, এখানে মশার কামড় যা খাতি হয় তো তাও কয়েলও হয় না। এবার আমি কি করুম, বাড়ি ঘর নাই। কথাটা বলুন, আমার বাড়ি তাই এটা, আমি তাই এটা, এইভাবে থাকতেছি। এখন আমাদের জীবন হচ্ছে এরকম, আমাদের স্থায়ী জায়গা যদি আমরা পাতাম তাহলে এইভাবে মনে করেন ওই দেখেন ওখানে পানি আর আমরা এখানে ভাত খাচ্ছি সুস্থ, তাহলে আমার এখানে পাবলিকে পেশাব করতেছে, কিছু কইলে মারে বোনেরা করতেছে। তাহলে এইটা জীবনটার কোনো দাম আছে? কোনো দাম নেই। যার টাকা আছে তার দাম আছে, আমাদের টাকা নেই, আমাদের জীবনের কোনো দামও নেই। কথাটা বুঝেছেন? তাই রাত্রি তো ঘুমানো হয় না, রাত্রি ঘুমাবো। আপনি কি করেন? আমি কি করবো? আমি পাগল মানুষ, এখানে আমি বসে বসে থাকি। আর আমার বউর হাত নেই, আমার বউ ওই ভিক্ষা করে তাই আমার খাওয়াই, যেটা সত্যি কথা। আমার বাইরের কোনো কর্ম নাই, আমি কাজ করি না, আমি বসে বসে আমার বউ ওই এখানে ওই